আজকে আমি চন্দ্রমল্লিকার যে এত ফুল হয় তার গোপন কিছু রহস্য আপনাদের আমি বলবো। প্রথমত, এই গাছটি যখন আমি বসিয়েছিলাম জৈব সার দিয়ে, আর 10-15 দিন বাদে আমি এতে দিয়েছিলাম ডাই, পটাশ আর তোমার সরিষার খোল, এবং প্রত্যেক হপ্তায় একবার করে গাছের চারিদিক থেকে 1 মগ জলে সর্ষে পচা চারিদিক থেকে দেওয়া হতো। তারই এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন গাছে কী হারে ফুল হয়েছে। আপনারা এই টিপসটা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে প্রচুর ফুল হবে। ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে ফোন করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এই রকম ভিডিও আরও শেয়ার করতে পারি। এটা আগের বছরে 2023 সালের এই ভিডিওটা। এবছরে নতুন গাছ বসিয়েছি, আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এবছর আমি এই একই চন্দ্রমল্লিকা লাগিয়েছি, দেখি কতটা কী ফলাফল পাওয়া যায়। গাছ হেবি সুন্দর হয়েছে, ফুল কেমন হবে বলা যাচ্ছে না, আশা করি ভালোই হবে। নার্সারি থেকে এনেছি তো, ভালোই হবে। একটা একটা গাছে কত করে ফুল দেখুন, 200, 250, 300 প্রায় ফুল হয়ে যাবে। এবং ফুলের কোয়ালিটি, সাইজটা দেখুন কি বড় বড়, অসাধারণ। সবাই কিন্তু এরকম তৈরি করতে পারে না, আর সবার হাতেও হয় না। এর গোপন রহস্য হচ্ছে ওই সরিষার খোল পচিয়ে গোড়ায় চারিদিক থেকে প্রত্যেক হপ্তায় একবার করে দেয়, 1 মগ বা 1 বাটি করে। ঠিক আছে? আর এতে তেমন কোনো যে কীটনাশক, বিষ এরকম স্প্রে করতে হয় না। এতে শুধু এমনিতেই